শুনেন ভাই, আমি পারবো না। আসসালামু আলাইকুম, আমরা আছি এমএস ইন্টারন্যাশনাল যমুনা ফিউচার পার্ক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই খুব ভালো আছেন। কোনদিকটা বেরাইবা? ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই খুব ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা যাচ্ছি আমার সেই কাঙ্ক্ষিত ক্যামেরাটি কিনতে, DJI Osmo Action 4। তো এখন আমরা বর্তমানে আছি গৌরীপুর থেকে বিআরটিসিতে উঠে ডিরেক্ট যাব গুলিস্তান। গৌরীপুর থেকে প্রায় 1.5 ঘন্টার মতন বাস জার্নি করে আমরা আসলাম গুলিস্তান থেকে তারপর নীলয় ভাইয়ের সাথে দেখা করি। নীলয় ভাইয়ের সাথে দেখা করার পর আমরা বাইতুল মোকাররম মসজিদের ভিতর দিয়ে ঢুকে তারপর আমরা চলে যাই মতিঝিল মেট্রো রেল স্টেশনে, কারণ মেট্রো দিয়ে যাওয়াটাই একটু সুবিধার মনে হচ্ছিল, যেহেতু ঢাকার ভিতরে অনেক বেশি জ্যাম। কি আর বলবো ঢাকার কথা। মেট্রো স্টেশনে ঢোকার পরেই টিকিটের জন্য মানুষের লাইন দেখে পুরোই অবস্থা খারাপ। আর একটু পরপরই মেশিন অফ হয়ে যাচ্ছিল, কারণ একটু পরপর নাকি কার্ড শেষ হয়ে যায়। প্রায় 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর আমাদের লাইন আসে। তারপর দুজন মিলে টিকিট কাটলাম, 2টা 70 টাকা করে। মিরপুর 11তে যাব আমরা। আর আমাদের একটু বেশি তাড়াহুড়ো ছিল, কারণ এখন সময় হচ্ছে 7টা। আর দোকানদার আমাদের বলছিল কি 8টার পর গেলে নাকি যমুনা ফিউচার পার্কে আর ঢোকা যায় না, গেট অফ হয়ে যায়। টিকিট কাটতে যদিও অনেক সময় লাগছে, কিন্তু ট্রেনের জন্য বেশি অপেক্ষা করতে হয় নাই। যাওয়ার পর দেখে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, তারপর দৌড়ে ঢুকে পড়লাম ট্রেনের ভিতরে। কিন্তু ট্রেনের ভিতরে ঢোকার পর মানুষের অবস্থা দেখে, এটা অফিস টাইম হওয়ার কারণে একটু বেশিই ভিড় ছিল। দেখতেই পাচ্ছেন মানুষ কতটা। প্রায় 25 মিনিটের মতো সময় লাগছে আমাদের মিরপুর 11তে আসতে, কিন্তু লোকাল বাসে যদি আসতাম তাহলে মনে হয় না 1.5 ঘন্টায় পৌঁছতে পারতাম আমরা। মেট্রো স্টেশন থেকে শুরু করে মেট্রো রেল পর্যন্ত খুবই সুন্দর করে সিস্টেমটা সাজানো হয়েছে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে আমরা তো বাঙালি, কতদিন পর্যন্ত ঠিক রাখতে পারবো সেটাই বড় কথা। মিরপুর থেকে আমরা চলে আসি এখন যমুনাতে আসার পর একটু ঘুরে ঘুরে দেখতেছি। ঠিক তখনই এমএস ইন্টারন্যাশনাল ভাইটা আমাকে কল করে বলে ভাইয়া দোকানে আসেন। তারপরে এই যে ক্যামেরা ওয়ালের পাশেই হচ্ছে তাদের দোকানে গেলাম। ভাইয়ের সাথে আগেই কথা বলা ছিল যে আমি আজকে আসবো ক্যামেরা নেওয়ার জন্য, তো ভাইয়া আগে থেকেই ক্যামেরাটা রেডি করে রাখছে। তারপর আমি ভাইয়াকে বললাম যে ভাই আনবক্সিং করেন ক্যামেরাটা। ভাইয়া বলতেছে যে না, তোমার জিনিস তুমি আনবক্সিং করো। তারপর আস্তে আস্তে করে বক্সটা আনর্যাপ করতেছি। আর এটা হচ্ছে DJI Osmo Action 4 অ্যাডভেঞ্চার কম্বো, যেটার সাথে এক্সট্রা 3টা ব্যাটারি থাকে, যেগুলো খুব সহজেই চার্জ করা যায় একসাথে, এবং আলাদা একটা স্টিক থাকে। আর যদি অ্যাডভেঞ্চার কম্বো ছাড়া যেটা নর্মালি যেটা নেওয়া হয়, সেটার সাথে জাস্ট একটা ব্যাটারি থাকে, ক্যামেরা আর ক্যামেরার কেস, এতটুকুই। তাই আমি নিয়েছি অ্যাডভেঞ্চার কম্বো, যেহেতু আমার লং ট্যুরের ক্ষেত্রে এটা কাজে আসবে খুব। এবং চার্জিং স্পিডও খুব ভালো। এটা 18 মিনিটে প্রায় 80%-এর মতো চার্জ হয়ে যায়, ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটাই হচ্ছে স্টার অফ দ্য শো। ক্যামেরাটা আনট্যাপ করলাম, তারপর এইগুলো হচ্ছে ব্যাটারি, 3টা ব্যাটারি থেকে একটা ব্যাটারি তারপর ক্যামেরাতে লাগাবো। এখন লাগানোর পর তারপর মেমোরি কার্ড নিলাম। এটা হচ্ছে SanDisk-এর 128 GB মেমোরি কার্ড। যেহেতু ক্যামেরাতে লাগাবো এর জন্য ভালো মানের মেমোরি কার্ডটাই নিলাম, স্পিড ভালো পাওয়ার জন্য। এখন হচ্ছে মেমোরি কার্ড লাগানোর পর তারপর ক্যামেরাটা অন করব। তারপর অ্যাপসের সাথে কানেক্ট করে ক্যামেরাটা প্রথমে আপডেট করে নিই, সবগুলো ফিচার ভালোভাবে ব্যবহার করার জন্য। আচ্ছা, তাহলে এখন আমরা ক্যামেরা ভিডিওতে সুইচ করি, দেখি ক্যামেরার কোয়ালিটি কেমন। আসসালামু আলাইকুম, আমরা আছি এমএস ইন্টারন্যাশনাল যমুনা ফিউচার পার্ক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই খুব ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা আছি এমএস ইন্টারন্যাশনালে। আজকে আমরা ভাইদের কাছ থেকে ভাইয়া হচ্ছে তাদের পছন্দের একটা ডিভাইস DJI Osmo Action 4 কম্বো নিয়ে নিল। অনেক প্রতীক্ষা এবং অনেক পছন্দের একটা জিনিস তাদের। কেমন লাগতেছে এটা নিয়ে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। অনেক প্রতীক্ষা। প্রত্যেকেরই এরকম একটা অ্যাকশন ক্যামেরা থাকা স্বপ্ন, যে সবাই বর্তমানে হচ্ছে কম বেশি ব্লগিং অথবা সোশ্যাল মিডিয়ার সাথে। হ্যাঁ, এতক্ষণ আমরা টেস্ট করলাম যে ভিডিও কোয়ালিটি কীরকম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভিডিও কোয়ালিটি খুব ভালো ছিল। তো এখন আমরা বিলটা পেমেন্ট করব। 500 ডিসকাউন্ট। মানিব্যাগের অবস্থা দেখেন আপনি, আমাদের দেখাই। ভাইয়ের হাসিটা সুন্দর। ভাইকে বলতেছিলাম যে ক্যামেরা কিনে আমার মানিব্যাগ পুরো খালি হয়ে গেছে। ইনশাআল্লাহ। রাত বাজে 9:50। এখন যাবো নীলয় ভাইয়ের বাসায়। নীলয় ভাইয়ের বাসায় যাওয়ার পর আজকে রাতটা থাকবো এখানে। তারপর কালকে দিনটা ঘোরাঘুরি করে রওনা দেবো আবার কুমিল্লার উদ্দেশ্যে। এখনের ভিডিওগুলো করা হচ্ছে ফোন ব্যবহার করে। ক্যামেরাটা অন করব হচ্ছে বাসায় যাওয়ার পর, ফুল চার্জ করার পর তারপর ক্যামেরাটা অন করব। এর পরবর্তীতে যে ভিডিওগুলো দেখবেন সেগুলো হচ্ছে ক্যামেরা দিয়ে। তো ক্যামেরার কোয়ালিটি কীরকম বা কেমন দেখতে হয় ভিডিওগুলো আপনার পুরো ভিডিওটা দেখতে পারেন। এখন বাজে রাত 2টা। 20 থেকে 30 কিলোমিটার একটা রাস্তা, এটা আসতে সময় লাগলো আমাদের 4 ঘন্টা। ঢাকার জ্যামের কথা আর কি বলবো, একদম অসহ্য। সকাল সকাল ঘুম থেকে উঠি, আমরা এখন দেখতেছি যে কিভাবে মাছ ধরতেছে পুকুরে। বড়শি দিয়ে মাছ ধরা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এখন আমরা আছি কেরানীগঞ্জে। তো এখন আমরা রওনা দেবো নারায়ণগঞ্জ মিনারে যাবো, একটু ঘোরাঘুরি করবো, তারপর আমরা যাবো কুমিল্লাতে।
এখন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকশন 4 ক্যামেরাটি দিয়ে ভিডিও কোয়ালিটি কীরকম আসে। আকাশটা হচ্ছে খুবই মেঘলা আর সময় হচ্ছে প্রায় বিকাল 4টা। ভিডিওটা অলমোস্ট 5 মিনিটের হয়ে গেছে। আমি চাচ্ছিলাম কুমিল্লা পর্যন্ত ব্যাক করার ভিডিওটা পুরোটা ভিডিওতে দিয়ে দিব, কিন্তু এটা দিতে গেলে অলমোস্ট 8 থেকে 9 মিনিটের হয়ে যায় ভিডিওটা। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। নেক্সট টাইম আমি ভিডিও নিয়ে আসবো যে কীরকম ছিল আমার প্রথম দিন ক্যামেরা ভিডিও করার এক্সপিরিয়েন্স। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, গুড বাই।